الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين الله পাকের الشكر الله تعالى সকাল থেকে এই পর্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন মুহতারাম উলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্ন কথা শোনার তৌফিক দান করলেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কথা ছিল ফজরের পরেই বয়ানের কথা আমি যত সময় আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আনছেন তখনও সকলে এসে পৌঁছে নাই উপস্থিতি কম ছিল এদিকে গিয়াস মিয়া একটা ঘর করছে দোয়ার জন্য ওখানে অবস্থান এবং খানার দাওয়াত ছিল ওখানে যাওয়ার পরে খানা অনেক দেরি হইল আর আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করছে খিচুড়ি সেটা এখনো হয় নাই ওটা আরো দেরি এই জন্যই আমার আসতে উপস্থিত এখানে হইতে দেরি কেন আমি আগে ছেড়ে দিলে আপনারা যাইবেন গে বাটার খিচুড়ি কি করবো দোষ আমার না দোষ হলো আয়োজকদের হেরাই ঝামেলা করছে গে আমি তো আগে আইছি এতে আমারও সময় নষ্ট হইল আপনাদেরও কষ্ট হইতেছে সময় আপনাদের কাটতেছে আর মন খালি দেখে ছুটতেছে কথা শুনতে ভালো লাগে না বইতে ভালো লাগে না এমন সামনে নকশা দুইটা মানে গুঞ্জু হুজুর আইসে একটু হলে বইয়া পড়ি আর খিচুড়িটা খেয়ে যায় এই দুইটা ছাড়া কিছু নাই এখন যারা আছি আল্লাহ পাক হিম্মত দিছে বসছি একটু সবর করার সময় কাটাই আল্লাহ পাক আমাদের কবুল করেন উত্তম বিনিময় দান করেন যে কথাগুলো এই পর্যন্ত হয়েছে সবই আমাদের ইসলামের জন্য জরুরি কথা হয়েছে এগুলি আমার পাথেও আমি যদি নতুন কিছু নাও বলি কোনো অসুবিধা নাই মূল কথা হয়ে গেছে সেই কথাগুলি মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদের নসিব করেন কাউকে মাহরুম না করেন বড় ভালো লাগলো যেখানে অন্য কিছু ছিল পরিবর্তন করে সুন্দর করা হয়েছে এখন আর নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা নাই ধ্যান পরিবর্তনের সুযোগ নাই আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন যারা এই কাজটা সহযোগিতা করে পূর্ণ করছেন হিম্মত আরো বাড়ায় দেন গ্যাস মিয়ার খানা পাকাইতে দেরি হয়েছে সকালে বৃষ্টি ছিল যা কারণে কাজ করতে পারে নাই বাড়িয়ালিরা খানা পাকানোর চাপ সম্পূর্ণ মহিলার উপরে আর গ্যাসের কামলে ঘোরাঘুরি করা পান খাওয়া এলে কথা খাওয়া সহযোগিতা না যা করবে এক মহিলাই ভাতও সেই তরকারিও সেই মুরগি বানাইবো সেই ডাল পাকাইবো সেই ফল কাটবো সেই 14-15 কাম একলাই করবো হাত কয়টা দুই হাতে এত কাম করবো কেমনে সময় অল্প করে শোনার না পারলে ধমক গ্যাস কই তুমি কই গেছো খাওয়ান হয়ে গেছে খাওয়ান দিল কেরা হুমায়ুন হুমায়ুন খাওয়া দিন জিজ্ঞেস করে তুমি দায়িত্ব দিছি কেরা গ্যাস দিছে বলে হ্যাঁ তো তুমি জানো বাড়িতে খাবার কি পরিমাণ দিতেছো যে আমাকে বেশি করে বাড়ির লোক খাইতার বলি যাই না তো তুমি দিলা কেন গ্যাস তুমি দিছো তো তুমি কয়ে দিচ্ছ কতটুকু আছে তুই কাম করলা কেন তত উচিত ছিল যে আমার পরিমাণ এই এতজনে খাইব
তাহলে সে দাতা বুঝে শুনেই দিব, বিতরণকারী ওই আন্দাজে দিব যাতে করে এতজনের হয়। মনে করেন 8টা ডিম সামনে, হ্যাঁ 2টা করে দিয়া লাইলো, আর বাকি 5 জনের হেঁটে কার দিব, পাইব গো এরা। এভাবে বেতরতিবের কাম, শৃঙ্খলা রক্ষা না হয়। আর এই ঘটনা গ্যাসের ঘরে না, এরকম সব গ্যাসের ঘরে এই ঘটনাই ঘটে। তার মানে কি আমাদের ঘরগুলিতে এরকম তরতিব মতো কাজ হয় না, সুন্নত মোতাবেক কাজ হয় না, যার কারণে অশান্তি বাড়ে। কেউ পায় কেউ পায় না, কেউ খায় কেউ না খায় থাকে। বেটারা সব খায় শেষ করে বিজলিয়া পরে কিচ্ছু পায় না, তৈলে শেষেও কিছু পায় না, না খায় থাকা লাগে। পরে মুড়ি খাও, চিরাবিরা খাও, কামও হয়ে করবো, না খায়ও সে থাকবো। জুলুম কত প্রকারের হইতে পারে। আমি কইলে ওই মিয়া তুমি যে ধমকাইতেছো হেরে কি হে তোমার চাকর? বলেন না, তো ধমকাও কে? এই কাজগুলোর দায়িত্ব কি তার? তাই তোমার দায়িত্ব, তুমি হেরে ধমকাইতেছো কে? তুমি পাকা দাও। তার দায়িত্ব না, সে করতেছে এহসান, তারপরে তার প্রতি জুলুম কেন? হ্যাঁ, আমরা কিন্তু এরকমই প্রত্যেক ঘরেই জুলুম করে থাকি। যদিও উপরে সুন্দর সুরত, উপরে টুপি, জান্নাতি লিবাস, সুন্নতি লিবাস, কত কিছু আমাদের বাহ্যিক দেখা যায়, সালাম কালাম, আলেমদের মোহাব্বত, হ্যাঁ, দিনের বৈঠকে যাওয়া, বাহ্যিক মনে হয় ফেরেশতা, কিন্তু প্রত্যেক ঘরের ভিতরে একটা আস্থা জালেম। উপরে বায়াজ বুস্তামি, ভিতরে শয়তান। উপরে বায়াজ বুস্তামি, ভিতরে শয়তান, জালেম হইতেছি। মনে রাখবেন, এর জন্য সে আল্লাহর কাছে মুআখাদা করবে। বেওকুফ আঙ্গুলকে দিবই তো করে, এর জন্য মুআখাদা করবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের ময়দানে আমি আসামি হব, সে ফরিয়াদি হবে, বাদী হবে, আমি বিবাদী হব। কাজটা আমাকে করতে হবে। সে যতটুকু করে ইহসান করে আমি তার সহযোগিতা করে উৎসাহিত করব। হয় নাই? আচ্ছা ঠিক আছে, হয় নাই, পরেশানি নেই। একটা মানুষ কয়টা কাম একসাথে করতে পারে 1 ঘন্টার মধ্যে? একটা পুরুষ মানুষ যে খুব কাম জানে, 2 মণ বোঝালো হালায়, হেরে দিলেও কি পারবো নি 1 ঘন্টায় 14 কাম করতে? একজন মহিলা কত কাজ করে ঘরের ভিতরে, 10,000 টাকা বেতন দিয়ে চাকর রাখলেও ওই কাজ হবে না যে কাজ ঘরের মহিলা করে। এই কথা ঠিক না? ঠিক। সেটাও তার সময় নাই, নির্দিষ্ট টাইম নাই। চাকরি করবেন সরকারি অফিসে বা কোনো কোম্পানিতে 20,000 টাকা বেতন, টাইম 9টার থেকে 4টা, একটা কিছু আছে। বাকি সময় কোনো কাম নাই, ফোনও ধরবেন না, ঘুমিয়ে গাবেন, বাইর ঘুমাইবেন। আরে হ্যাঁ, কোনো সময় নেই। ঘুরতে উঠতে শুরু, আবার ঘুমাইতে 1টা বাজে, করতে আছে। এত বড় ইহসান যারা করে তারা তো উল্টা আপনার মুখে প্রশংসা পাওয়ার যোগ্য। উল্টা না, এটাই সিধা। সে তো ইহসান করতেছে, সবসময় তার নত হয়ে থাকার কথা। এত বড় ইহসান যে করে, সে প্রশংসা পাওয়ার যোগ্য, সে ধমক পাওয়ার যোগ্য না। উল্টা তার জন্য হাদিয়ে দেওয়া দরকার যে তোমার এইটা করা উচিত। ধরো অনেক পুরুষ আছে এই ধরনের জালেম, জুলুম করে, মসজিদে আওয়াবিন চাষ বেঁকি পড়ে, মনে করতেছে আওয়াবিন চাষটা নাজাত পেয়ে যাবো, আল্লাহরে খুশি করে হারলাম। আর তুমি তো আল্লাহ নারাজ করছো, আল্লাহর বান্দিরে কষ্ট দিতেছো, জুলুম করতেছো। এই 2 রাকাত 4 রাকাত নফল করে কিচ্ছু হইব না যদি তাকে রাজি করবার না পারো, তার থেকে ক্ষমা নিতে না পারো, তার সাথে আচরণ ভালো করো। কিয়ামতের ময়দানে সবচেয়ে সাক্ষী গ্রহণযোগ্য হবে কারটা বেশি? স্ত্রীটা। দুনিয়াতেও মানুষ ভালো মন্দ বাছাই করার জন্য স্ত্রী সাক্ষী গ্রহণযোগ্য। সে তার 24 ঘন্টা জানে, শুনে, দেখে, একসঙ্গে থাকে, তার আখলাক কিরকম, চরিত্র কিরকম, মানসিকতা কিরকম, কি করে কি না করে, সুন্নাহ ডাকাত সব পাওয়া যায় স্ত্রীর কাছে। স্ত্রী যদি বলে লোকটা বড় খারাপ ছিল, তাহলে ঠিকই সে খারাপ, শাস্তি হবে এরকম। স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিল, দিল থেকে বলে, তাহলে আল্লাহ পাক ওইরকমই তার সঙ্গে আচরণ করবেন। এই জন্য তার সাথে মামলা ঠিক করো, আচরণ ঠিক করো।
রাগারাগি করো না। কাজ করতে গেলে ভুল হয়, তুমি করলে তোমার ভুল হয় না? তুমি মিস্ত্রি, কাজ করতে তোমার কাছে ভুল হয় না? মালিক রাগারাগি করো না তোমার লাগে, তুমি ভুল করো না। যে কোনো মানুষ কাজ করে ভুল তারই হয়, যে কাজ না করে ভুল কিসের? এ তো করলোই না কিছু। একে তো করে এহসান, একটু অসময় ভুল হয়ে গেলে আবার রাগারাগি। যারা এরকম করে তারা কেউ আল্লাহ পাকের বান্দা বলি না, তারা সবাই জালিম। এরা জান্নাতি না, এরা জাহান্নামী। এরা জান্নাতি না, এরা জাহান্নামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এরকম ছিল না, তার আখলাক এরকম ছিল না, তরিকা এরকম ছিল না। এই জন্য জাহিরি পোশাকের কোনো মূল্য নাই। জাহিরি পোশাকের মূল্য নাই। হাকিকত বানাও, নিজেকে আল্লাহ পাকের বান্দা বানাও, সুন্নত মোতাবেক নিজের করো। আরে মিয়া, তুমি দোয়া কবুলের জন্য এই গাছতলা ওই গাছতলা ওই মাজারে অমুক করে যাও কেন? দোয়া করার জন্য বিবির কাছে যাও। তখন বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে থাকে, সংসারে কাজ করে, সে আল্লাহর বলি, তার কাছে যাও। সে তোমার মতন আগম গমন করে না, তুই বাজে চিন্তা বেশি করে, বাজে চিন্তাও করে না। পোলা বললে তার না, তার চিন্তা করার সময় নেই। সে তোমার চেয়ে অনেক গুনাহ কম করে, সে নিরাপদ থাকে। সে তোমার চেয়ে বড় ভুলি। দোয়া কবুল করাও, তারে দিয়ে দোয়া করাও, তুমি দোয়া করাও, তোমার ছেলে আল্লাহ মাফ করে দিক, তোমার দোয়া আল্লাহ কবুল করবো। তাকে দিয়ে দোয়া করো। তোমার দোয়া নিয়ে কই যাও, দুনিয়া ঘুরো, হেরে যাও হেরে যাও, জায়গা চেনো না। অনেকে তো ল্যাংটার কাছে যায়, ল্যাংটা বাবা, পোস্টার দেখা যায় মাঝে মধ্যে, ল্যাংটা বলি। উনি বল ল্যাংটা হয় কেমনে? ল্যাংটা মানে খালি। হ্যাঁ বলি না, সব থেকে খালি হ্যাঁ। ল্যাংটা হয়েছে দেখে বলি হয়ে গেছে গা। তোর ঘরে ল্যাংটা দু একটা নাই? ছোট মাসুম বাচ্চা নাই ল্যাংটা? হের দোয়া বেশি কবুল। হ্যাঁ তো মাসুম, হয়তো কিছুই গুণা খাদা নাই। আর বুড়াদের ল্যাংটা হয়েছে ব্যাকিত গুণা। ল্যাংটার দোয়া নিবার সাথে ঘরের দোয়া নেও। ঘরে বলি বয়ে রয়েছে, হেরে আদর করো, পোষণ করো, হেজায় গেছো কা। ওই কি তোমার ঘরের ভিতরে আল্লাহ ওয়ালি আছে। আল্লাহ ওয়ালা কে? যার দিলে আঘাত আছে আল্লাহর জন্য, সে আল্লাহ ওয়ালা। ওই লোকটা ঘরের মানুষটার দিলে বড় আঘাত, সারাদিন কাজকর্ম করে ক্লান্ত আর ক্লান্ত, শান্ত, বেশিক্ষণ আমল করতে পারে না, টাকা নেই, দান করতে পারে না, মনে খুব কষ্ট, দোয়া করে নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার কিছু নেই, ছেলে মেয়ে বুঝে না, দানও করতে পারি না, তার মনে বড় কষ্ট থাকে। তোমার চাপে সে বলতে পারে না, ঠিকই হাতে দাঁড়িয়ে চোখে মানে ফালায় দেয়। আল্লাহ কাছে বলে যে আল্লাহ, স্বামী এরকম ওই রকম জুলুম করে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। তোমার জন্য বদদোয়া না করে তবু তোমার এই আহটা, বান্দার আহটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমার সামনে হাসি দিয়ে চলতেছে, ভিতরে কিন্তু হাসি নাই, ভিতরে দুঃখ আছে। ঘাড়ের উপর দিয়ে প্রলেপ পড়ছে, ভিতরে ঘা, তাজা ঘা, উপরে একটা কালো পর্দা পড়ছে, তো মনে করো না ঘা শুকায় গেছে, টান দিলে চামড়া উঠে গেল, তাজা ঘা হয়ে গেল। তোমাদের ঘরের বিবিরা তোমাদের জুলমের কারণে উপর দিয়ে এরকম মুস্কি হাসি দিয়ে হাঁটতেছে, আর ভিতরে তাজা ঘা সবসময় জ্বলতেছে। তুমি মনে করো না যে আমি খুব ভালো আছি, কঠিন বিপদে আছো, জিন্দগি বদলাও, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তুমি কাজ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সাহায্য করছে, বিবিদের কাজ করে দিয়েছে। না পারলে কখনো বলতে বলতে রাগারাগি করেন নাই। আমাদের আকাবের আখলাক এরকমই ছিল, রাগারাগি নাই। কিন্তু আমরা অমানুষ হয়ে গেছি, মানুষের কাতারে না, যার জন্য এই আচরণ করতেছি। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের সবচেয়ে উত্তম কে, সবচেয়ে শ্রেষ্ঠ কে? যে তার পরিবারের কাছে ভালো, শ্রেষ্ঠ। নবী বলেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ পরিবারের কাছে, কাজে আমি সবচেয়ে বেশি ভালো। নবী শ্রেষ্ঠ কেন, কেমনে হইলেন? বিবির কাছে বিবিদের আযাব দিয়া, শাস্তি দিয়া, কষ্ট দিয়া,
নির্যাতন করে হক জানা তা করে না, হাসি মুখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইতেন রাত্রিবেলা, তো হাসি মুখে ঢুকতেন, হাসতে হাসতে যাইতেন। সারাদিনের অপেক্ষমান বিবি নানান ঝামেলা ব্যস্ততার মধ্যে থাকে, একটু হাসি পাইলে তার দিলটা ভরে যায়, দিনের দুঃখ বেদনাগুলি ভুলে যায়। আর হাসিটা না পাইলে ওই দুঃখটা চাপা পড়ে, হার্টে আঘাত করে, হার্ট দুর্বল হয়ে যায়। এই জন্য মহিলাদের হার্ট রোগ বেশি, অসুস্থ বেশি, কারণ সে দুঃখটা প্রকাশ করতে পারে না, বলতে পারতেছে না। এই যে এটা হয় না কেন, ওইটা হয় না কেন, ওইরকম না কেন, এরকম না কেন, শুরু হয়ে গেল আরেক জুলুম। এরকম যে ব্যক্তি হয় তার প্রতি বাড়িওয়ালাদের ঘৃণা জন্মে, তারা চায় এই লোক বাইরে থাক না, আসুক। আইলে মনে করে আইতেছে মুসিবত, নাদের কোন ঝামেলায় ফেলাই দেয়, আইতেছে মুসিবত, নাদের কোন ঝামেলায় ফেলাই দেয়। দূরে থাকাই ভালো, দূর কামনা করে। আর যে নবীর তরিকায় চলে তার স্ত্রী আসছে, আলহামদুলিল্লাহ নিয়ামত আসতেছে, আসুক। কেন আসতেছে না? আগে আসা দরকার, অপেক্ষা করে। জান্নাতের হুরদের সিফত হলেই তারা স্বামীদের অপেক্ষা করে, ইস্তেকবাল করবে, স্বাগতম জানাবে। তোমার বিবিও হুর হবে তুমি যদি এরকম সুন্নত মোতাবেক চলো, জুলুম না করো, আচরণ ভালো করো, তার দায়িত্ব না তার দেশে না করো, চাপ প্রয়োগ না করো, দেখবে সে মঙ্গল কামনা করবে, সে তোমার অপেক্ষা করবে, তোমাকে ইস্তেকবাল করবে, স্বাগতম জানাবে। আমি নাম বলবো না, কোনো এক লোক আমাদের এলাকাতে এরকম ছিল, একাধিক বিয়ে করছে। বাড়িতে আসার কথা শূন্য মাত্র বিবিরা সব ডরে অস্থির, একজন এক জায়গায় চুপচাপ, সব কথা বন্ধ, কথা কয় না। কারণ বদমেজাজ, এর বাইরে ওরে বাইরে, এর লোকা ওই লোকা, কিন্তু যখন বাড়িতে জায়গা সবাই স্বাভাবিক হাসি মুখে সব ভালো থাকে। কিসের লক্ষণ? আরে জালেম, তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামের লক্ষণ। এই জন্য তোমাকে দেখলে এরকম করে, তুমি আসলে অশান্তি মনে হয়। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন, তাদেরকেও আল্লাহ তাআলা সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, সবার খিদমত করার তৌফিক দান করেন। তুমি অসুস্থ হইলে যেমন কামনা করো সে আমার পাশে থাক, খিদমত করো, গায়ে হাত দিক, পায়ে হাত দিক, মাথায় তেল দিক। অসুস্থ হয়ে বললো তারও তো একটা মনের কামনা আছে, তুমি তার থেকে কয়দিন খিদমত নাও, তার খিদমত কয়দিন করো। সে কি চাকর তোমার টাকালে করে যাবে? চাকর হইলে কি, চাকরও তো একটা হক আছে, অসুস্থ হইলে তার তো হক আছে। এটা কোন মানসিকতা আমাদের, কোন তরিকায় চলছি? ও ভাই, বহুত বহুত আফসোসনাক জিন্দেগি আমাদের। আল্লাহ তাআলা সহি বল দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া আনা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান। এই অঞ্চলের মা বোনরা অনেক ভালো, স্বামীদের অধীনে থাকে, তাদের খিদমত করে, তাদের কথা মানে, অনেক ভালো, প্রশংসার যোগ্য। আল্লাহ পাক আরো উত্তম বিনিময় দান করেন তাদেরকে। কোন কোন অঞ্চলে উল্টা হয়, যেখানে তারা প্রবল থাকার চেষ্টা করে, স্বামীর উপরে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব খাটায়, যা ইচ্ছা তাই করাইতে চায়। এখানে আলহামদুলিল্লাহ তা না, অনেক ভালো মাহল, মেয়েরা এখানে অনেক ভালো। হুজুর বলেন, যারা বদবখত পুরা কবাইলা, তারাই তাদের উপরে কর্তৃত্ব করে প্রবল থাকায়, লাঠি ঘোড়া ছুটি করায়, আর খালি তাদের ভয়ে চুপ থাকে, কথা বলার সাহস পায় না। আর যারা ভদ্র, আল্লাহর কাছে পছন্দের পাত্র, তারা এরকম না, তারা বরং দুর্বল থাকে, নত থাকে। আমি নবী চাই আন আকুনা কারীমান মাগলুবান, ভদ্র শরীফ হয়ে থাকবো, পরাজিত হয়ে থাকবো। নবীর সিফাত আখলাক তো এটা, কিন্তু আমরা কোথায় আছি, কোথায় আছি? আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। এই জন্য এরকম না, এরকম না, এরকম না। কোন এক মহিলা স্বামী মারা গেছে, এখন
মাসলা জিজ্ঞেস করে আমাকে, দুনিয়াতে আমার খুব জ্বালাইছে, জুলুম করছে, এই করছে সেই করছে, আমার জমিটাও লিখে নিয়ে গেছে, মারধর করতো, শীতের দিনে আমাকে ঘরের বাইরে খাড়া করে রাখতো, কিছুর থেকে কিছু করতে পারে ল্যাব দিকে ঘুমাইতো, আমি বাচ্চা নিয়ে শীতের মধ্যে দাঁড়ায় সারা রাত কষ্ট করে কাটাইতাম। বাচ্চা পেশাব করলে নিজে ভিজাটা পলতায় আবার আরেক মাথা দিয়ে বাচ্চা রাখতাম, আসে না দিয়ে ঘুমাইতেছে। এত কঠোর জালিম ছিল। সে মারা গেছে, দেখতে খুব বৎসরত হয়ে গেছে। তো আমি বলে যে মৃত্যুর আগে জীবদ্দশায় আমি জমি রেজিস্ট্রি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সে বলে যত জুলুম পিছিয়ে করছি আরো যা করো সব মাফ করে দে, আর না হলে জমি আমার নামে রেজিস্ট্রি করব। মাফ চাওয়ার ঢং ডাকি, যত জুলুম পিছিয়ে করছি আরো যা আছে করবো সব মাফ করে দেবে। বেঁচে দেখলো আমি যে মাপের কথা না কই জমিনটাও নিয়ে যাবো গা, ঠিক আছে মাফ। এরপরও জালেম গিয়া 2 ভাগ তার নিজের নামে রেজিস্ট্রি করছে, স্ত্রীর নামে 1 ভাগ করছে। কিনা টাকা হলো সম্পূর্ণ স্ত্রীর। এনে জুলুম করছে, ওই চালাই করছে, মনে করছে মাপ পেয়ে গেছে গা, আজ আজ ভবিষ্যতে করুন সেটাও মাফ করে দিবি, মনে করছে মাপ পেয়ে গেছে। মৃত্যুর পরে বিবি মাসলা জিজ্ঞাসা করে এই অবস্থা, বলে মাফ তো হয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার কইছে, খুশি। এবং তুমি আলহামদুলিল্লাহ কেন কইলা? বলে এই জন্য কইলাম যদি মাফ হয়ে যেত গা, দুনিয়াতেও কষ্ট করলাম কিছু পাইলাম না, আখিরাতেও কিছু পাইতাম না। মাফ যখন হয় নাই তার ঠিকই আখিরাতে পাবো, ধরার সুযোগ আছে। কিসের লক্ষণ? কি পরিমাণ মাজলুম সে, তিলে আঘাত কি পরিমাণ, যার জন্য সে আখিরাতের বিনিময়ে অপেক্ষা করতেছে। ও ভাই, আমার ঘর এরকম না হয় যে আমিও মারা গেলে সে খুশি আলহামদুলিল্লাহ বলে এবং আখিরাতে অপেক্ষা থাকে যে এখন গেছে শেষ, এখন জাকামত ধর্ম, দুনিয়াতে কিছু কইতে পারি নাই। এরকম যদি হয়, আমি আমাকে যা চিন্তা করি, ভাবি, মোরাকাবা করি, ধ্যান করি, এরকম আমি হইলাম কিনা আমাকে বুঝতে হবে। আর না হলে জাহান্নাম, ধ্বংস ছাড়া পথ। হাকিমের মতো রহমতুল্লাহ কাছে এক বড় আলেম, বড় মুফতি আলেম গেছে বেয়াত হইতে, 3-4 শর্ত লাগাইছে, এই 3 শর্ত পূরণ করে আনো। তার মধ্যে 1 শর্ত হইল এই, বিবের কাছে সার্টিফিকেট নিয়ে আসো, তুমি খুব ভালো, তার সঙ্গে ভালো আচরণ করো, সে খুব খুশি তোমার প্রতি, এই সনদ নিয়ে আসো। তাহলে 3টার 1টা। তো এই বাচ্চারা ভাই চিন্তা করলো যে আমি যদি বলি সার্টিফিকেট দিয়ে দাও, দিবে না, জোরকে আনলো, তার মাফ হলো না, কারণ কত উল্টা পাল্টা করছি, মনের বিরুদ্ধে চলছি। তাহলে আমি কেমনে কি করা যায়? এম থেকে খুব ভালো আচরণ করে, সব দিক দিকে ভালো, এহসান করে, খিদমত করে। 3 বছর পার হয়ে গেছে। 3 বছর পরে তিনি বলে একটা কথা খেতে চাই, সেটা হলো এই, আমি বায়াত হইতে গেছিলাম হাকিমুল উম্মতের কাছে, তা আমার শর্ত লাগাইছে এই একটা, তুমি যদি ভালো, স্ত্রী ভালো সার্টিফিকেট দেয়, তুমি ভালো কিনা মন্দ সার্টিফিকেট দিলে আমি তোকে বায়াত করবো। আমি তো সার্টিফিকেট দরকার, আমি ভালো হয়ে থাকি, তোমার সাথে ভালো আচরণ করে থাকি, দয়া করে লিখে দাও তোমার ইচ্ছা। বিবি চিন্তা করলো, আগে যাই কিছু করছে না করছে জুড়ে দাও। এখন 3 বছর যাবৎ খুব ভালো আচরণ করতেছে, কাজে তো খুব ভালো লিখেছে, আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার খুব ভালো আর ভালো আচরণ করে, দিয়ে দিছে। ঠিক আরো 2টা কাজ শর্ত ছিল, সেগুলো পূর্ণ করছে। হযরত বায়াত করছেন, খেলাফত দিয়ে দিছে। মানে রূপ 3টা ছিল একসঙ্গে মুজাহাদা করাইয়া বায়াতের আগেই রূপ দূর করে ফেলছেন। এটা আল্লাহ আমাদের নজরে আসে, ভাসে। ও ভাই, যারা বাড়িতে এরকম করতেছি মনে রাখবো, হযরত বায়াতের জন্য যেমন সার্টিফিকেট চাইলেন, আল্লাহ তাআলা তুমি যে ভালো কি মন্দ সার্টিফিকেট চাবেন কার কাছে? দুনিয়ার যারা মারছো, ধরছো, গালিগালাজ করছো এর কাছে। তুমি গালিগালাজ হেরে করছো, মারছো, সার্টিফিকেট দেবো? দিব, জাহান্নামে দেব। এই যে বুঝে শোনা কাম, জিন্দগি বদলাই,
যাই কিছু হোক, উল্টা পাল্টা যাই করুক, উল্টাই করুক, জুলুম করুক, তুমি তাকে ঘর থেকে বের করে দিও না। এমন না ব্যক্তি বের করতে জায়গা খেদাই দিলা না, ঘরেই থাক, তুমি ঘরে থাকো। তোমার বিরক্ত হয়েছে, তুমি জায়গায় আলাদা জিনিস থাকো, কিন্তু এক জায়গায় ঘরেই থাকো, বের করে দিও না। বহুত বড় তার হক। তুমি তাকে বিয়ে করে আনছ, তার একটা স্বতন্ত্র ঘর তার পাওনা আছে, সুকনা, এটা ওয়াজিব। তার স্ত্রীর 4টা বড় হকের একটা হলো স্বতন্ত্র একটা ঘর, এমন স্বাধীনভাবে থাকতে পারবে যেখানে তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে হবে না। এমনকি তোমার মা, তোমার বোন, তোমার বাবা, অন্য সদস্যরাও অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এবং স্বতন্ত্র ঘর তারা পাওয়া না, এটা আল্লাহ দিছে, খালি মোহর তার পাওয়া না। তুই ঘর থেকে বের করে দিবা, তার ঘর কই? ঘর তার হলে অধিকার কোথায় তোমার বের করে দেওয়ার? তাই তুমি কত বড় জালেম, হ্যাঁ ঘর থেকে বের করে দিতেছ। তুমি তো সবচেয়ে বড় জালেম দেখা যায়। এই জন্য এই কাজ না, ঘর থেকে বের করে দিও, থাক, ঘরেই থাক, তুমি ঘরে থাকো, প্রয়োজন তুমি সরে দাও, তাকে নিরাপদে রাখো। এই কিছু হোক, সাময়িক কোনো কারণে হয়ে গেছে, কিন্তু তোমার খায়ের খা, কল্যাণ কামী, তোমার কল্যাণ করতেছে, করছে, করে আসছে, করবো, তাই মাথা গরম করো না, নবীর তরিকায় চলো, নিজেকে মিটায় দাও। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। শায়ের কাছে গিয়ে যেমন নিজেকে মিটাও, ওখানেও নিজের হক ছেড়ে দিয়ে নিজেকে মিটিয়ে দাও। পাইবা ইজ্জত, পাইবা সম্মান, পাইবা দিল, পাইবা মন। শুধু দেহ হাজির থাকলে কিছু হয় না, মন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহিহ দিয়ে দেন, ঘর বাইরে খুব সুখ শান্তি ফায়সালা করেন, মুআফাকাত মুহাব্বত পয়দা করে দেন। ঘর বলিদেরকেও সহিহ দিয়ে দেন, ঘর বলিদের সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেন। পুরুষদেরকে আল্লাহ নিজন থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আল্লাহ, এই বড় মজলুম, বড় অসহায়, সব দিক থেকে জুলুম, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন। ইয়া আল্লাহ, নফস বড় শক্তিশালী, তাজা, মোটা, আমি তোর কাছে পারি না, ফরজ হয়ে যেতেছি। আল্লাহ আমাদেরকে নফসের উপর কওম মিলাই দেন, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেন। বিবির উপর জোর প্রয়োগ না, নফসের উপর জোর প্রয়োগ করার তৌফিক দিয়ে দেন। ঘরবারকে সুন্নাত দ্বারা আবাদ করে দেন, মুহাব্বত মুওয়াফাকাত পয়দা করে দেন, যত অশান্তি দূর করে দেন, শান্তির ফয়সালা করে দেন, সকল কাজগুলি সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সহিহ বুঝ দেন, সহিহ বুঝ দেন, সহিহ বুঝ দেন। ইয়া আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, গুনাহ প্রতি ঘৃণা পয়দা করেন, নেক কাজে করেন। ইয়া رب ارحمهما كما ربياني যার যা লাগে তা থেকে দিয়ে দেয়, আল্লাহ যার যা লাগে তা থেকে দিয়ে দেয়। Oh
برحمتك يا رب.